আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আদামুল মাগফিরাহ লিল মুতাশাহিনাইন, পরস্পর যেই দুইজনের মাঝে দূরত্ব ভাব বিরাজ করে, কথাবার্তা বন্ধ করে দেয়, একে অপরের প্রতি হিংসাত্মক ভাব পোষণ করে, এই দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। তাছাড়া যারা আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেক ব্যক্তিকে সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেওয়া হয়। তাহলে কত বড় দুঃখজনক কথা, কিন্তু এই ব্যাধিতে আমরা অনেকে আক্রান্ত। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের সুসম্পর্ক যার সঙ্গে ছিল, আজকে তার সঙ্গে কথাবার্তা বন্ধ। আজকে তাকে যদি দেখে তাহলে ওই দিকে ফিরে যায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই বিভিন্ন বাহানা করে তার সাথে যাতে কথাবার্তা না বলা হয়, এই রকম কৌশল অবলম্বন করে। এটি অনুচিত, এটা ঠিক নয়। এই দুইজনের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সর্বপ্রথমে কথা বলে। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদেরকে ক্ষমা করা হয়, কিন্তু যেই দুই মুসলমানের মাঝে দ্বন্দ্ব আছে, দূরত্ব ভাব বিরাজ করছে, তাদেরকে ক্ষমা করা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় শুনুন, তিনি বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা ওপেন করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। অতঃপর যারা আল্লাহর সাথে শিরিক করে নাই এমন প্রত্যেক ব্যক্তিকে এই দুই দিনে ক্ষমা করা হয়। ইল্লা রাজুলান, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তার এবং তার ভাইয়ের মাঝে যে হিংসাত্ম ভাব, শত্রুতা ভাব বিরাজ করে, তাদেরকে ক্ষমা করা হয় না, ক্ষমা করা হয় না। অন্যথায় সকলকে ক্ষমা করা হয়। ফায়ুকালু, বলা হয়, অর্থাৎ আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুইজনকে সুযোগ দাও যাতে করে তারা পরস্পরের মাঝে বিষয়টিকে সংশোধন করে নেয়, তারা মীমাংসা করে নেয়, বিষয়টিকে মিটিয়ে নেয়। আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। এইভাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে এই দুইজনকে, আমার এই দুই বান্দাকে সুযোগ দাও, এই দুই বান্দাকে সুযোগ দাও, তারা যেন পরস্পরের মাঝে সংশোধন করে নেয়, আবার পূর্বের ন্যায় তারা যেন কথাবার্তা লেনদেন উভয়ের সাথে যে সৌহার্দ্য সুসম্পর্ক বজায় ছিল সেটি যেন আবার ফিরে আসে। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আসুন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে অহমিকা ভাব পরিত্যাগ করে নমনীয় হয়ে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে আমরা আমলে নিয়ে, আদর্শকে ধারণ করে আমাদের প্রত্যেকের জীবনে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের পরস্পরের মাঝের সম্পর্ক আরও সুদৃঢ় করুন। শয়তানের অসওয়াসায় আজকে আমরা যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই ব্রাদার এদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে আছি, দূরত্ব ভাব বজায় রেখে চলছি, আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দিন, অন্তরে উদারতা দান করুন, যেন আমরা সকলেই ভাই ভাই হয়ে, সকলেই মিলেমিশে আমরা কাজকর্ম করতে পারি, কথাবার্তা বলতে পারি, লেনদেন করতে পারি। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াকে আমরা প্রাধান্য দেব না, আখিরাতকে প্রাধান্য দিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।